হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাকেশ সৃজিতা লাইফস্টাইলের অন্য একটি ভিডিও ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। চলো আজকে ভিডিও শুরু করব। তার আগে বলে দিই, ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলটাকে রাকেশ সৃজিতা লাইফস্টাইল চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশনের বেলটা অলে ক্লিক করে দিয়ে যাতে আমি ভিডিও ছাড়ি প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা সেটা দেখতে পারো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করব। আজকের কি ভিডিও সেটা চলো দেখে নাও। এই দেখো বন্ধুরা, মা লক্ষ্মীর জন্য আজকে আমি এই শাড়িটা বানিয়েছিলাম গেলকাল রাতে। আজকে আমি এটা পরাবো। এই দেখো কুচি কিন্তু করে ফেলেছি, এবার বাকি আঁচলটা করবো। চলো সকলকে শাড়ি পরিয়ে ঠাকুরকে কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করছি। চলো এই দেখো ঠাকুরকে কিন্তু শাড়ি পরিয়ে আমি রেডি করে দিয়েছি, দেখেছো? এই দেখো আমার ঘরের লক্ষ্মী, আমার নিজের হাতে বানানো এই শাড়ি আমি ঠাকুরকে ড্রেস বানিয়েই পরাই। এই দেখো কেমন লাগছে বলো। তোমাদের আমি আলাদা করে ফটো দিয়ে দেবো, দেখবে কত সুন্দর লাগছে। এখনও তো সিঁদুর পরেনি, এখনও কিছু সাজায়নি, শুধু শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি। বাকি ঠাকুরদের এখন আমি পরিষ্কার করে বসি, পুজো করে তোমাদেরকে একবার আসনটা দেখাবো। বন্ধুরা আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সব ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। আর এই দেখো মা লক্ষ্মী, মা কালী, লোকনাথ বাবা সব ঠাকুরই আসনে আছে। গণেশ ঠাকুরকে দেখা যাচ্ছে না। এই দেখো গণেশ ঠাকুর, মা সরস্বতী ঠাকুর, জগন্নাথ ঠাকুর, ভোলানাথ, মা তারা, রাম ঠাকুর, মঙ্গলজনী, সন্তোষী মা, আরও 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 অনেক ঠাকুর কিন্তু আমার আসনে আছে। যদিও সবই মা পেতেছে, আমি নতুন করে কোনো কিছু পাতিনি। মার পাতা ঠাকুরেই, শাশুড়ি মায়ের কথা বলছি, মায়ের পাতা ঠাকুরেরই আমি পুজো করি। ঠিক আছে, চলো ফটোগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো কেমন হয়েছে, আর ড্রেসটাও কেমন মা পরে কেমন লাগছে মাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে ছাড়বে। তাহলে চলো আপাতত ধূপ মোমবাতি সবই জ্বেলে দিয়েছি, লক্ষ্মী পুজো হয়ে গেল। চলো এবার ঠাকুর বাসন নামিয়ে খাবার টেবিলে চলে যাবো। চলো আজকে কী রান্না করেছি তোমাদের দেখাই। এই দেখো ইলিশ মাছ হয়েছে সর্ষে দিয়ে, আর হয়েছে সাথে কচু বাটা, আর এটার মধ্যে রেখেছি আলাদা করে মাথা লেজাটা, এটা আমি খাবো। চলো ভাত বেড়ে নিয়ে আসি। হয়ে গেছে। হ্যাঁ ওটা কি আলাদা ছিল? আলাদা একটু দেবো। বাবা ইয়ার তোমরা কারা কারা কচু বাটা খাও? খেয়েছো কোনো দিনও? সেই এরকম টাইপের সেই বড় বড় কচুগুলো হয় না, ওগুলো পিস পিস করে বিক্রি করে, দেখবে যে যেরকম যার যতটা লাগে সে সেই পরিমাণে আনে। ওল কচু, ও যাই হোক ওল কচু, আমার বড় বলছে তো ওল কচু। ওই ওল কচু আমরা বাটা করি পেঁয়াজ রসুন দিয়ে। জল খেয়ে নিও, প্রসাদ খেয়েছো? ইয়ে দিয়ে পেঁয়াজ রসুন আর লঙ্কা এই দিয়ে আমরা কিন্তু বাটা করি, ভীষণ ভালো লাগে। তোমরা কোনোদিনও খেয়েছো কিনা আমি জানি না, যদি না খেয়ে থাকো তাহলে কচুটাকে আমি সেদ্ধ করে নিই। অনেকে কাঁচা করে, আমি কাঁচা করতে ভয় লাগে, যদি গলা টলা ধরে বলে না ওই খেয়েও না ধরবে গলা, ওই ওল কচু একটু বেশি করে একটুখানি রসুন, একটু পেঁয়াজ আর লঙ্কা একটু ঝাল ঝাল করে ওটা একসাথে সব কচুটা সেদ্ধ করে নিই। পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো দিয়ে ভালো করে আমি মিক্সিতেই পেস্ট করে নিই। তারপর কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরা দিয়ে কচুটা মিক্সিতে যে গ্রাইন্ড করেছি কচুটা সেটা দিয়ে দিই। তারপর নুন দিয়ে ভালো করে হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা করে করি। যখন তেলটা ছেড়ে আসে তখন কিন্তু রেসিপিটা রেডি হয়ে যায়। কচু বাটা আমাদের খেতে খুব ভালো লাগে, আমরা কিন্তু করি। তোমরা কারা কারা করো দেখলেই কচুর রঙটা কীরকম লাল টকটক হচ্ছে, খেতেও দুর্দান্ত হয়। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো।
দেখবে খুব ভালো লাগে। চলো আমরা কিন্তু ভাতটা খেয়ে নিই। আর দেখো ঠাকুরের কতগুলো ফটো তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো, দেখে জানাও যে কেমন লাগছে ঠাকুরকে। আমার নিজের হাতে বানানো, আর ঠাকুরের জন্য আমার এই কাপড় বানাতে ভীষণ ভালো লাগে। সময় হয়তো সেরকমভাবে হয় না, কিন্তু যখন হয় আমি ঠাকুরকে শাড়ি বানিয়েই পরাতে পছন্দ করি। আর আমি চেষ্টা করি যে ঠাকুরকে নিজের হাতে বানিয়ে শাড়ি পরানোর। ঠিক আছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওতে জানাবে। আর ভিডিও লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করছো। তাহলে চলো আজকের মতন গুড নাইট, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।